হাই, কেমন আছেন? সরি ফর মাই লেট। আজকে আমরা দেখব কিভাবে একটি ডেস্ক ক্যালেন্ডার বানাতে হয়। ইলাস্ট্রেটরটা ওপেন করি। ওকে, এখন একটা ডকুমেন্ট নিই। ডকুমেন্টের সাইজটা হবে 5.8 বাই 8.2 ইঞ্চ, আর বাকি সব ঠিক থাকবে। ওকে, এখন এটাকে ল্যান্ডস্কেপে নিব। সরি, আর্টবোর্ডটা সিলেক্ট করে ল্যান্ডস্কেপ। ওকে, এখন এই আর্টবোর্ডের উপর একটা শেপ নিব। এর জন্য আমি আগে শেপ টুলটা নিই, রেক্ট্যাঙ্গুলার শেপ টুল। ওকে, এটা ক্লিক করব। এখন আমি সাইজটা বসাই দেবো, যে সাইজটা নিয়েছিলাম ওই সাইজটা বসাই। ওকে, এখন আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। শেপটাকে সিলেক্ট করে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিচ্ছি। ওকে, অ্যালাইন কমপ্লিট হলে আমি স্ট্রোকটা 0 করে দিই। এখন অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এখানে আমি গাইডটা দিয়ে দিব -0.25। ওকে, রাইট বাটন ক্লিক করে মেক গাইড। এখন এটাকে আমি আনলক করে দিব। রাইট বাটন ক্লিক করে আনলক গাইড। আর্টবোর্ডটা সিলেক্ট করে এখন এটাকে কপি করব। অল্টার প্রেস করে কপি করছি। ওকে, কপি করার কারণ হচ্ছে আমি ক্যালেন্ডারের ফ্রন্ট পেজ আর হচ্ছে ক্যালেন্ডারের ভিতরে একটা পেজ বানাবো। এখন গাইডটাকে লক করে দিচ্ছি। এখন আমি চারপাশটা ফিট করে নিব। গ্রিডের সাথে আমি ফিট করে নিচ্ছি শেপটা। ওকে, এখন বিভিন্ন ধরনের শেপ নিব। আমি একটা সার্কেল শেপ নিই ডিজাইনের জন্য। সার্কেলটা নিলাম, আমি এটাকে ফিট করি আমার পছন্দ অনুযায়ী। ওকে, কালার দিয়ে নিলাম একটা। এখন আমি শেপের মানে আমার আর্টবোর্ডের বাইরের অংশটা ডিলিট করব। এই কারণে আমি সাদা যে শেপটা আর হচ্ছে নতুন সার্কেল শেপটা দুইটা সিলেক্ট করে পেইন্ট সরি শেপ বিল্ডার টুলটা নিব, অল্টার প্রেস করে ডিলিট করে দিলাম। আবার একটা সার্কেল নিব, অল্টার শিফট ধরে টানবো, তাহলে গোলাকার হয়ে গেছে। ওকে, কালারটা দিয়ে দিই। এখন আমি চারপাশে একটা গ্যাপ তৈরি করতে চাচ্ছি। সার্কেল আর হাফ সার্কেল এই দুইটার চারপাশে একটা গ্যাপ তৈরি করতে চাচ্ছি, যার কারণে এখান থেকে পাথ, অফসেট পাথ আগের মতো মাইনাস করে দিই, প্রিভিউটা অন করে দিই, তাহলে দেখা যাবে। সরি, মাইনাস না, এটা বাইরে যেহেতু নিব এটা প্লাসে থাকে। ওকে, এখন এই যে বাইরের যে অংশটা ওই অংশটা সিলেকশন অবস্থায় আছে, আমি শিফট ধরে বাকি অংশগুলোকে সিলেক্ট করব। যে যে অংশগুলো থেকে আমি এই যে এক্সট্রা অংশটা ডিলিট করতে চাচ্ছি, এখন সেই ফিল্টার টুল নিব, অল্টার প্রেস করে ডিলিট হয়ে যাবে। অল্টার প্রেস করে জাস্ট মাউস ক্লিক করব, এই যে বাকি অংশটা ডিলিট হয়ে যাচ্ছে। এই যে এখন একটা ক্যাপ ক্রিয়েট হয়েছে হাফ সার্কেলের মধ্যে। এখন আমি একটা ছবি প্লেস করলাম, ছবিটাকে ছোট করে নিই। ওকে, ছবিটা ভালো করে বসলে কন্ট্রোল ধরে আমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করব, তাহলে পেছনে চলে যাবে। কন্ট্রোল ধরে সেকেন্ড ব্র্যাকেট পেছনে চলে যাবে। দুইটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করব, যেটার সাথে ক্লিক করব ওইটা সহ সিলেক্ট করব। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, এখন টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে আমি যে সার্কেলটা এখানে লিখে নিব, বিভিন্ন ধরনের লেখা থাকে, কোম্পানি নেম, নাম্বার, এগুলো লেখা থাকে, আমি এগুলো লিখে নিব। ওকে, আমি আমার ইচ্ছে মতো কালার দিলাম।
আমি একটা লোগো প্লেস করি। এখানে নাম্বার, ওয়েবসাইট থাকবে, আমি এগুলো লিখে নিলাম। এখন সার্কেলটাকে একটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করে দিলাম। এখন আমি লিখবো এই সার্কেলের উপর, এখান থেকে টাইপ অন এরিয়া পার্ট টু, এখানে আমি লিখবো এরিয়ার উপর, এরিয়ার উপর আমি লিখতেছি, একটু ঘুরে নিই। আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিব। ওকে, এটাকে আবার কপি করে নেব, এই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট। এটাকে ঘুরাই নিলাম, ঘুরাই নিয়ে এই যে কাঠিটা আছে, এই কাঠিটাকে ভিতরের দিকে টানলে এই যে লেখাটা ভিতরের দিকে চলে আসবে। ওকে, বড় করে নিলাম, কালারটাকে চেঞ্জ করে নিই। ওই কোম্পানির যে লোগোটা, ওই লোগোটাকে মধ্যে রাখি। লেখা কালারগুলো চেঞ্জ করে নিলাম। এখন আমার ফ্রন্ট পেজ ডিজাইন শেষ, আমি এখন ক্যালেন্ডার ডিজাইন করব। তার জন্য আবার আরেকটা সার্কেল নিলাম, সার্কেলটা নিয়ে বাম পাশে রাখবো। আবার আগের মতো আমি বাইরের অংশটা ডিলিট করে দিব। সবগুলো সিলেক্ট করব, আমি আগে ফিট করে নিই, আর্টবোর্ডটা ফিট করে নিয়েছি, সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে আবার শেপ বিল্ডার টুল নিব, নিয়ে অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করব, ডিলিট হয়ে গেছে। ওকে, এখন আবার আরেকটা সার্কেল নিব, ফ্রন্ট পেজের কাজটা আর হচ্ছে এটা সেম। আবার একটা গ্যাপ ক্রিয়েট করব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, আগে যতটুকু ছিল ততটুকুই রাখলাম। কন্ট্রোল ধরে বাকি, সরি শিফট ধরে বাকিগুলো ইয়ে করলাম, সিলেক্ট করলাম, এখন অল্ট্রা ধরে ডিলিট করে দিলাম। ওকে, একটা ছবি প্লেস করি, এই ছবিটাকে আমি রাখবো এখানে, শেপের সাথে ক্লিক করে দিব। আবার ছবিটাকে শেপের পেছনে নেওয়ার জন্য কন্ট্রোল ধরে সেকেন্ড ব্র্যাকেট লেফট নিব, লেফটের যে সেকেন্ড ব্র্যাকেটটা ওইটা নিলাম। এখন যার সাথে ক্লিক করব ওইটাকে আবার শিফট ধরে সিলেক্ট করব, ছবিটা তো আগে থেকেই সিলেক্ট আছে, এখন রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, হয়ে গেছে। এখন আমি এখানে কিছু লিখতে পারি, আমি আগে শেপ নিই কয়েকটা, একটা সুন্দর করে শেপ নিই। শেপ নেওয়ার কারণগুলো আমি পরে বলতেছি। 7টা শেপ নিই, রো বরাবর কলাম বরাবর 7টা শেপ নিব। ওকে, এখন কন্ট্রোল ডি দিয়ে এটাকে রিপিট করব, যেহেতু দুইটা শেপ, পরের শেপটা যেভাবে আসছে এভাবে দ্বিতীয় শেপটাকে সিলেকশন রেখে কন্ট্রোল ডি দিয়ে এই কাজটাকে আমি রিপিট করব। কন্ট্রোল ডি দেওয়ার অর্থ হচ্ছে ইলাস্ট্রেটরে রিপিট করা। এখন এই 7টাকে আবার একসাথে সিলেক্ট করে অল্ট্রা প্রেস করে শিফট ধরে নিচে নিব, অল্ট্রা প্রেস করে শিফট ধরে আমি নিচে নিচ্ছি। এখন এই একই কাজ কন্ট্রোল ডি দিয়ে রিপিট করব, 7টা রো নিব।
7টা রো নিচ্ছি, এই যে 7টা রো 7টা কলাম হয়ে গেছে। এখন উপরে যে 7টা, ওই 7টাকে আমি একসাথে সিলেক্ট করতেছি। সিলেক্ট করে এখানে আমি লিখবো হচ্ছে বারের নাম। এর জন্য আমি টাইপ থেকে থ্রেডেড টেক্সট ক্রিয়েট। ওকে, এখন আমি উপরে লিখব টাইপ টুল। এখন আমি বারের নামগুলো লিখবো। ওকে, লেখা শেষ। এখন আমি এই ডেট ক্যালেন্ডারটা আমি ইয়ে থেকে নিয়ে নিছি, ওয়েবসাইট থেকে, ব্রাউজার থেকে নিয়ে নিলাম। এখন আমি এখানে ক্যালেন্ডারের ডেটগুলো বসাবো, জানুয়ারির ডেটগুলো বসাবো। এভাবে শিফট ধরে ধরে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আবার টাইপ থেকে থ্রেডেড টেক্সট ক্রিয়েট। এখন টাইপ টুলটা নিয়ে জাস্ট আমি ডেটগুলো বসাবো। যেহেতু প্রথমে পড়ছে আমার হচ্ছে ফ্রাইডেতে 1 তারিখ, তো এটা তো আর হবে না। এখানে আমি ইন্টার প্রেস করে করে ঘরগুলো স্পেস দিতে হবে, ঘরগুলোকে ছাড়তে হবে। এই যে ইন্টার প্রেস করে করে ঘরগুলোকে ছাড়লাম। এখন আমি স্যাটারডেতে 1 তারিখ, আমি স্যাটারডেতে 1 বসালাম। আবার ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে নিচে চলে যাবে, নিচের প্রথম ঘরে চলে যাবে। এন্টার প্রেস করে করে প্রত্যেকটা ঘরে যেতে হবে। প্রত্যেকটা ঘরে আমি ডেট বসাচ্ছি এন্টার প্রেস করে করে। পরে আমি লেখাগুলোকে অ্যাডজাস্ট করব। এখন লেখা ঘরে সিলেক্ট করে করে আমি জাস্ট স্পেস দিয়ে দিয়ে অ্যাডজাস্ট করতেছি। ওকে, এতটুকু হয়ে গেলে আমার স্যাটারডে ফ্রাইডে এই দুটা বন্ধ থাকে, সরকারি বন্ধ, বা হ্যাঁ, এই বন্ধগুলোতে আমি লাল কালার দিব। সরকারিভাবে যেহেতু বন্ধ থাকে, এগুলোতে আমি লাল কালার দিয়ে দিচ্ছি। সাপ্তাহিক বন্ধ প্রত্যেকটাতে আমি লাল কালার দিচ্ছি। এভাবে লেখাগুলোকে সিলেক্ট করে, আমি লেখা দুইটাকে একসাথে সিলেক্ট করতে পারবো না, শুক্রবার শনিবার, এই কারণে আমাকে প্রত্যেকটা ডেটকে সিলেক্ট করে করে আমার কালার দিতে হচ্ছে। সিলেক্ট করব আই ড্রপার দিয়ে, জাস্ট আমি কালারটাকে দিয়ে দিচ্ছি। ওকে, কাজ শেষ হলে এখন এই যে সার্কেলটাতে আমি ডেট দিব, সরি ডেট না, মাসের নাম দিব। আমি ভুলে 2021 দিয়ে দিয়েছিলাম, 2022 হবে, 2022-এর ক্যালেন্ডার। নিচের নিচের যেই মাসগুলো, ওই মাসগুলোর ডেটগুলো আমি সেম ভাবে এনেছি। এখন আমি ইলিপস টুল নিয়ে প্রত্যেকটা ডেটের মধ্যে আমি সার্কেল দিব, ডিজাইন প্রত্যেকটা ডেটের মধ্যে আমি ইলিপস টুল দিয়ে সার্কেল দিব। আমি স্পেসটাতে ধরে আমি এটাকে অ্যাডজাস্ট করতেছি। নিচে চলে আসছিল, স্পেস ধরে ধরে আমি উপরে নিলাম। এখন আমি স্ট্রোকটা একটু বাড়াই দিই, স্ট্রোকের কালারটা রেড দিই। এটাকে অল্টার প্রেস করে নিচে নিব, অল্টার প্রেস করে কপি করে আর ডেটে দিয়ে দিলাম। এভাবে কপি করে করে প্রত্যেকটা দিই। এখন এই কাজটাকে রিপিট করার জন্য আমি আবার কন্ট্রোল ডি দিব। এই যে প্রত্যেকটা একই কাজ হচ্ছে, কাজটা রিপিট হয়েছে। এখন আমি বাকি কালারগুলোকে
ফ্রাইডে আর স্যাটারডে বাদে বাকি কালারগুলোকে নীল করব। এই জন্য আমি সবগুলোকে সিলেক্ট করলাম, স্টোকে সিলেক্ট করলাম, দেন আমি নীল কালারটা সিলেক্ট। ওকে, এখন সবগুলোকে একসাথে সিলেক্ট করব। একটা রো এর সবগুলো একসাথে সিলেক্ট করে অল্টার প্রেস করে পরেরটাতে নিলাম, সুন্দর করে অ্যাডজাস্ট করে আবার কন্ট্রোল ডি দিয়ে আমি চাইলে রিপিট করতে পারি। কন্ট্রোল ডি দিয়ে প্রত্যেকটা রিপিট হবে, প্রত্যেকটাতে একই কাজ হবে। এখন আমি এই যে যে কাজটা করছি ওই কাজটা আমি মকআপে বসাবো। এখন আমি মকআপটাকে এক্সট্রাক্ট করে নিলাম, ডাউনলোড করা মকআপটা। এখন আমি এটাকে ওপেন করলাম ফটোশপে। এখানে আমি ডিজাইনটা প্লেস করব, ডাবল ক্লিক করব। ওকে, এখানে আমি ডিজাইনটা প্লেস করব। এই যে আমি যে ডিজাইনটা করছি, আমি ফ্রন্ট পেজটা যেহেতু এখানে বসাতে চাচ্ছি, ফ্রন্ট পেজ পুরোটাকে ড্র্যাগ করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ওকে, এখন এটাকে বড় করে দিই, ছোট আছে এটাকে বড় করে দিই। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ, কন্ট্রোল এস দিলে আমার প্রথম ফ্রন্ট পেজে যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনে এসে বসে যাবে। এই যে ফ্রন্ট পেজে একটাতে ডিজাইনে বসে গেছে, আরেকটা ডিজাইন এনে আমি ওই পাশে বসাবো। লেফট লেফট সিলেক্ট করে ডাবল ক্লিক করব। ওকে, আবার আমি এই যে পুরোটাকে সিলেক্ট করব, ডেটের অপশন পুরোটা সিলেক্ট করব, ডেটের আর্টবোর্ড পুরোটাকে আমি সিলেক্ট করে দেন কন্ট্রোল সি দিয়ে কপি করব। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, ওইখানে যেয়ে কন্ট্রোল ভি পেস্ট। বসে গেলে কন্ট্রোল এস, নিচের ডিজাইনটাকে আমি হাইড করে দিব। আই বাটন প্রেস করে নিচের ডিজাইনটা হাইড করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ। এই যে আমার ডিজাইন সবগুলো চলে আসছে এখানে। এ হচ্ছে আমার কাজ। যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে নিচে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।